আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে পাতাকপির পাকোড়া। তবে এই পাকোড়াটা কোনো গতানুগতিক নিয়মে আমি করে দেখাবো না। আমি যেভাবে বাসায় তৈরি করি ঠিক সেইভাবেই আপনাদের আজকে করে দেখাবো। আমার বিশ্বাস এই রেসিপিটা আপনারা খুব এনজয় করবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই আমরা পাতাকপিটাকে কেটে নিব। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাতাকপি নিয়েছি। এই পাতাকপিটাকে কেটে নিব। পাতাকপিটাকে খুব চিকন করে কেটে নিতে হবে। একইভাবে টোটাল পাতাকপিটা আমি কেটে নিলাম। এখন আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন চিকন করে কেটে নেওয়ার। আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কেটে নিলাম। এখন কয়েকটা কাঁচা মরিচ কেটে নিব। মরিচগুলোকে আমি একটু চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি। আমি 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটাকে অ্যাডজাস্ট করে নেবেন। একই সাথে আমি একটু ধনে পাতা কুচি করে নিব। বাস পেঁয়াজ মরিচগুলোকে পাতাকপিটার সাথে মিশিয়ে দিলাম। এখন আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কেননা পাতাকপি দেখতে অনেক মনে হলেও এটা কিন্তু একদম চুপসায় যাবে, এজন্য লবণটা বুঝে দেবেন। হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। চেষ্টা করবেন এই ভাজা গুঁড়া জিরাটা দিতে, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে। দেখুন, লবণ দিয়ে যখন আমি চেটকে নিলাম, এটা কিন্তু আয়তনটা অনেকটাই কমে গেল। আরও কমবে যখন পাতাকপিটা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে, দেখবেন যে এটা আরও অনেকটাই আয়তন কমে যাবে। বাস হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিলাম এটা। এখন আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিব, মিহিদানার সুজি। তো সুজিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব। বাজার থেকে সুজি কিনলে সুজিটা অবশ্যই চেক করে নেবেন, সুজিতে কিন্তু অনেক সময় পোকা হয়ে যায়। আমরা যে সুজিটা দিলাম এটা বাইন্ডার হিসেবে কাজ করবে। বাস অবশিষ্ট সুজিটুকু এবার দিয়ে দিব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চালের গুঁড়া, বেসন ইত্যাদি ইউজ করে, বাট সুজি দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হয়। যারা করেন তারা জানেনই। সুজি দিয়ে পাতাকপিটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন আমি এখানে ফাইনাল উপকরণ দিয়ে দিব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো ডিম দিয়ে দিচ্ছি। আবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এটা কতটা স্টিকি হয়েছে দেখুন। অনেকে হয়তো ভাবছেন যে সুজিটা বাইন্ডার হিসেবে কাজ করবে কিনা। দেখুন
কতটা চমৎকার বাইন্ডার হিসেবে কাজ করছে। বাস এখন আমরা ভেজে নিব। চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত তেল নিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আর চুলার তাপটাকে কিন্তু আমি মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেছি। আর এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। দেখুন পাকোড়াগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তো এগুলো আমরা এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো পাকোড়া ভেজে নিয়ে আমি ফিরলাম। দেখুন কতটা চমৎকার হয়েছে, আপনারা নিজেরাই দেখলেন। আমি টোটালি ভিন্ন নিয়মে পাতাকপির এই পাকোড়াটা করে দেখালাম। এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয় এবং টেস্টফুল হয়। একটু দেখাই আপনাদের, দেখুন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদম ক্রিস্পি। আর ভিতরে পাতাকপিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। যাই হোক, আশা করব আমার এই ইউনিক পাতাকপির পাকোড়া রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার সার্থকতা। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।